হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ই শেখা। আজ আমাদের টপিক হলো tally.erp9-এ পয়েন্ট অফ সেল অর যেটাকে আমরা শর্টে বলি POS। ট্যালিতে যাওয়ার আগে আমরা একটু দেখে নেব পয়েন্ট অফ সেল বলতে কি বোঝায় বা পয়েন্ট অফ সেল মানে কি। দেখো, হোয়াট ইজ পয়েন্ট অফ সেল, কি বলা হচ্ছে? পয়েন্ট অফ সেল ইজ দ্য টার্মিনাল হোয়ার এ সেল ট্রানজাকশান ইজ কমপ্লিটেড। মানে পয়েন্ট অফ সেল একটা টার্মিনাল যেখানে সেল ট্রানজাকশানসটা প্রসেস হয়। দেন ইউ মাইট হ্যাভ নোটিসড পয়েন্ট অফ সেল টার্মিনালস ইন শপিং মল, ইলেকট্রনিক শোরুম এটসেট্রা। মানে তোমরা কোনো শপিং মল বা ইলেকট্রনিক শোরুমে পয়েন্ট অফ সেলের কনসেপ্টটা পাবে। where the cashier calculate the total amount due by the customer। যেখানে ক্যাশিয়ার, কাউন্টারে যিনি বসে থাকেন ক্যাশিয়ার, তিনি ক্যালকুলেশনটা করবেন কত টাকা কাস্টমারকে দিতে হবে বা কাস্টমারের কাছ থেকে কত টাকা পাবো আমরা। দেন প্রিপেয়ার ইনভয়েস, তারপরে ইনভয়েসটা বানাবে অ্যান্ড অ্যাকসেপ্ট পেমেন্ট ভায়া ভ্যারিয়াস পেমেন্ট মেথড। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। এবং কাস্টমারের কাছ থেকে ভ্যারিয়াস টাইপ অফ পেমেন্ট অ্যাকসেপ্ট করে। কীরকম? লাইক চেকে পেমেন্ট হতে পারে, ডেবিট কার্ডে পেমেন্ট হতে পারে, ক্রেডিট কার্ডে পেমেন্ট হতে পারে, ইভেন কি গিফট ভাউচারও পেমেন্টটা হতে পারে। বোঝা গেল? দেন অ্যানাদার পয়েন্ট অফ সেল ইজ এ কম্পিউটারাইজড ক্যাশ রেজিস্টার হুইচ ক্যালকুলেটস দ্য সেলস টোটাল। অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ক্যাশ রেজিস্টার, কম্পিউটারাইজড ক্যাশ রেজিস্টার, যেখানে টোটাল ভলিউম অফ সেল, কত টাকা টোটাল সেল হয়েছে সেটা ক্যালকুলেশন করে। ব্যালেন্স টু বি রিটার্ন টু বায়ার, কত টাকা কাস্টমারকে ফেরত দিতে হবে যদি প্রয়োজন হয়, মানে কাস্টমার যদি এক্সেস অ্যামাউন্ট পে করে থাকে। অ্যান্ড অটোমেটিক্যালি অ্যাডজাস্ট দ্য ইনভেন্টরি লেভেলস টু রিফ্লেক্ট দ্য কোয়ান্টিটি সোল্ড। এবং অটোমেটিক্যালি আমার স্টকে এটা ডিরেক্টলি অ্যাফেক্ট করবে এবং স্টকটাকে আপডেট করে দেবে। মানে স্টকের ব্যালেন্সটা ডিউ টু সেল নর্মালি কী হয়, স্টকের ব্যালেন্স তো ডিক্রিজ করে, তাহলে স্টকটাকে আপডেট করে দেবে। বোঝা গেল? দ্যাট ইজ কল এক্স্যাক্টলি পয়েন্ট অফ সেল, রাইট? আমরা একটা স্যাম্পেলও দেখতে পারি। ওয়ান কাইন্ড অফ এরকম বিল আমরা পাই কাউন্টার থেকে, শপিং মল বা ইলেকট্রনিক্স শোরুম থেকে আমরা এরকম ধরনের কাউন্টার বিল পাই। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ পয়েন্ট অফ সেল। আশা করি সবাই বুঝতে পারলে। এইবার আমরা ট্যালিতে গিয়ে দেখব কি করে এই ধরনের পয়েন্ট অফ সেল ইনভয়েস ক্রিয়েট করতে হয়। যদি আমাদের কোনো শপিং মল থাকে বা যদি আমাদের কোনো ইলেকট্রনিক শোরুম থাকে, তাহলে সেই টার্মিনালসদের জন্য আমরা কি করে পয়েন্ট অফ সেল ইনভয়েসটা ক্রিয়েট করব ইন ট্যালি। বোঝা গেল? তাহলে চলো আমরা একটু ট্যালিতে গিয়ে দেখি কি করে পয়েন্ট অফ সেল ইনভয়েস ক্রিয়েট করতে হয়। tally.erp9-এ পয়েন্ট অফ সেলের ইমপ্লিমেন্ট করতে গেলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা ভাউচার টাইপ বানাতে হবে। কি বললাম? প্রথমে আমাদের একটা ভাউচার টাইপ বানাতে হবে ফর পয়েন্ট অফ সেল। তাহলে চলো ফার্স্ট আমরা একটা ভাউচার টাইপ বানিয়ে নিই। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আছি। গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা চলে আসব কোথায়? অ্যাকাউন্টস ইনফোতে চলে আসব। ঠিক আছে? অ্যাকাউন্টস ইনফোতে আসার পরে এখানে একটা অপশান পাচ্ছি, ভাউচার টাইপস বলে একটা অপশান পাচ্ছি। আমরা ভাউচার টাইপসে যাব। গেলাম। ভাউচার টাইপসে এসে এখানে দেখো ক্রিয়েট ডিসপ্লে অল্টার আছে। আমরা নতুন ভাউচার টাইপ বানাবো, তাহলে কী নেবো? ক্রিয়েট নেব। ক্রিয়েটে এসে এইখানে আমি প্রথমে ভাউচার টাইপটার নাম বলছি অ্যাজ ইউজুয়াল পয়েন্ট অফ সেল, রাইট? নেক্সট অপশান কী চাইছে? সিলেক্ট টাইপ অফ ভাউচার। যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ সেল, তাহলে অবভিয়াসলি আমরা এটা টাইপটা কী নেবো? দিস শুড বি বেসড অন সেলস ভাউচার। অ্যাব্রিভিয়েশন কিছু বলছি না। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। মেথড অফ ভাউচার নাম্বারিং আমরা অটোমেটিক করলাম। ইউজ অ্যাডভান্সড কনফিগারেশন, এটাকে আমরা ইয়েস করব টু স্পেসিফাই দ্য নাম্বারিং স্টাইল। লাইক স্টার্টিং নাম্বার বললাম 1, উইথ অফ নিউমেরিক্যাল পার্ট আমরা বললাম 3, প্রিফিল উইথ 0 এটাকে আমরা ইয়েস করলাম, রাইট? দেন প্রিফিক্স ডিটেলসে আমি বললাম POS স্ল্যাশ, একটা নাম্বারিংয়ের স্টাইল বলছি POS স্ল্যাশ। সাফিক্সে গিয়ে আমি বলছি সে 20-21। তার মানে
ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-2021 এর মধ্যে ইনভয়েসটা জেনারেট করবে, সো দ্যাট আমি নাম্বারিংটা এভাবে স্পেসিফাই করলাম। বাকি অপশানগুলো আপাতত আমি স্কিপ করে বেরোবো। দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট অপশান, প্রিন্ট ভাউচার আফটার সেভিং, দিস ইজ কল অনলাইন ভাউচার প্রিন্টিং, এটাকে আমরা ইয়েস করব। ইয়েস করার পরে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অপশান, ইউজ ফর পয়েন্ট অফ সেল ইনভয়েসিং, এটাকে আমরা কি করব, ফর পয়েন্ট অফ সেল, এটাকে আমরা ইয়েস করব। ইয়েস যখনই করলাম দেখো নিচে দুটো অপশান অ্যাপিয়ার করেছে, মেসেজ টু প্রিন্ট, আমি বললাম থ্যাংক ইউ। সেকেন্ড মেসেজে বললাম প্লিজ ভিজিট আস এগেন, রাইট। ডিফল্ট টাইটেল টু প্রিন্ট, আমি বললাম সে ট্যাক্স ইনভয়েস। ডিক্লারেশান লাগবে না, আমরা সোজা এটাকে স্কিপ করে আলটিমেটলি আমরা অ্যাকসেপ্ট করলাম, রাইট। হয়ে গেল আমার ভাউচার টাইপ ক্রিয়েশন। আমরা একটু ডিসপ্লে থেকে দেখতে পারি ভাউচার টাইপটা বানানো হলো কি হলো না। দেখো এখানে পয়েন্ট অফ সেল বলে একটা নতুন ভাউচার টাইপ বানিয়েছি আমরা। বাকি যত ভাউচার সেটা অলরেডি প্রোভাইডেড বাই দ্য ট্যালি, বাট অ্যাপার্ট ফ্রম দ্য এক্সিস্টিং ভাউচার টাইপ প্রোভাইডেড বাই ট্যালি আমরা একটা সেপারেট ভাউচার টাইপ বানিয়েছি, দ্যাট ইজ পয়েন্ট অফ সেল। হলো। নেক্সট আমরা যেটা করব, আমরা কিছু লেজার্স বানাবো। লেজার্সে গিয়ে অলরেডি আমার কিছু লেজার বানানো আছে, লাইক আমার সেলসের একটা লেজার বানানো আছে, একটা কাস্টমার বানানো আছে, এয়ারেস্ট ট্রেডার্স, করেসপন্ডিংলি সিজিএসটি এসজিএসটি অলরেডি বানানো আছে, রাইট। সিজিএসটি এসজিএসটি বানানো আছে। আর কি লেজার আমাদের লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমি গিফট ভাউচারের জন্য আমি একটা বানাচ্ছি, সে বললাম ফেস্টিভ্যাল বোনাঞ্জা বলে একটা গিফট ভাউচার বানালাম, রাইট। এটাকে আন্ডার করলাম সান্ডি ডেটার্স, ঠিক আছে। বাকি কোনো অপশান লাগবে না, সে এটার একটা ওপিনিয়ন ব্যালেন্স দিয়ে দিলাম, না হলে আবার ওয়ার্নিং দেবে নেগেটিভ ব্যালেন্স, সে বললাম 2,50,000, রাইট, ঠিক আছে। সিমিলারলি অ্যাক্সিস ব্যাঙ্ক একটা বানালাম, যার আমি ক্রেডিট কার্ড ইউজ করব, তাহলে এটা আন্ডার দ্য গ্রুপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা নিলাম। অ্যাকাউন্ট নাম্বার বললাম 200,300,235689, ওটা অ্যাকাউন্ট নাম্বার বললাম। আইপিএস কোড বললাম, ওটা আইপিএস কোড বললাম, ঠিক আছে। ব্রাঞ্চ বললাম সে শিয়ালদা, এরকম একটা ব্রাঞ্চ বললাম, রাইট। এরও একটা ব্যালেন্স বললাম, সে বললাম 2 lakhs, একটা ওপিনিং ব্যালেন্স দিলাম যাতে নেগেটিভ ফিগার অ্যাপিয়ার না করে, রাইট। ক্যাশ লেজার অলরেডি আমার আছে, আর আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অলরেডি আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অলরেডি আমার আছে, আর ক্যাশ অলরেডি আমার বাই ডিফল্ট তো ক্যাশ থাকেই। তাহলে আমাদের নর্মালি 4টে মোড অফ পেমেন্টের জন্য আমরা একটা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক বানিয়েছি, চেকের জন্য আমরা একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বানিয়েছি, গিফট ভাউচারের জন্য আমরা একটা ফেস্টিভ্যাল বোনাঞ্জা বানিয়েছি, আর ক্যাশে পেমেন্টের জন্য আমরা একটা ক্যাশ বানিয়েছি। আর রিকোয়ার্ড লেজার কী লাগবে, আমার একটা কাস্টমার যাকে আমরা সেল করব, একটা সেলসের লেজার সেল করব, সেই জন্য সেলসের লেজার একটা লাগবে, দ্য জিএসটি এনাবেল করা আছে, আর করেসপন্ডিংলি সিজিএসটি অ্যান্ড এসজিএসটি দুটো ট্যাক্সের লেজার আমার বানানো আছে, রাইট। থার্ড স্টেপে গিয়ে আমরা একটু দেখে নেব আইটেম কী আছে, সেগুলো একটু দেখে নেব, এবং করেসপন্ডিং আইটেমগুলো আমরা একটু মডিফাই করে দেখে নেব, আইটেম ওরিয়েন্টেড কী ইনফরমেশান আমাদের প্রোভাইড করতে হবে। সে আমি আইটেমটা নিলাম এলজি মনিটর, এলজি মনিটর তার করেসপন্ডিং জিএসটি অ্যাপ্লিকেবল করা আছে, এটাকে ইয়েস করব, তার করেসপন্ডিং ডেসক্রিপশান এইচএসএন কোড, রাইট, জিএসটি রেট এগুলো সব স্পেসিফাই করা আছে, ঠিক আছে। আমি একটা ওপিনিয়ন ব্যালেন্স দিয়ে দিই, সে 100 পিস @5,000 বললাম, রাইট। সিমিলারলি আর একটা আইটেম নিচ্ছি, সে স্যামসাং মনিটর, এটারও জিএসটি এনাবেল করা আছে, এটাকে ইয়েস করলাম, এটারও জিএসটি রেট স্পেসিফাই করা আছে, এটাও বললাম সে 100 পিস @5,500 হলো। তাহলে এখনও পর্যন্ত আমরা কি করেছি, আমরা ফার্স্ট স্টেপে একটা ভাউচার টাইপ বানিয়েছি পয়েন্ট অফ সেল নামে, সেকেন্ড স্টেপে আমরা কিছু রিকোয়ার্ড লেজার্স বানিয়েছি, থার্ড স্টেপে আমরা এসে রিকোয়ার্ড স্টকগুলো বানিয়েছি উইথ দেয়ার করেসপন্ডিং জিএসটি ডিটেলস।
এইবার আমরা ভাউচার এন্ট্রি করব। তাহলে আমি গেলাম অ্যাকাউন্টিং ভাউচারে, সেখানে গিয়ে আমি দেখো বাই ডিফল্ট আমরা কোথায় চলে এসেছি, সেলস ইনভয়েসে চলে এসেছি। আমি এখানে দাঁড়িয়ে এই সেলস ইনভয়েসে দাঁড়িয়ে আমি আরেকবার F8 দাবাবো। যখনই F8 দাবালাম দেখো এখানে দুটো অপশান অ্যাপিয়ার করেছে, পয়েন্ট অফ সেল আর সেলস। আমরা কি নেব, পয়েন্ট অফ সেল নিলাম, পয়েন্ট অফ সেল। এইবার দেখো এইখানে কি কি অপশান অ্যাপিয়ার করেছে, পার্টি নেমের জায়গায় বলছে দেখো এখানে নাম্বারটা পয়েন্ট অফ সেল, ভাউচার টাইপটা বলছে পয়েন্ট অফ সেল, তার করসপন্ডিং নাম্বারিংটা অটোমেটিক্যালি ক্যারি করেছে। পার্টি অ্যাকাউন্ট নেমে আমরা কি নেবো, আমরা লিস্ট থেকে সিলেকশন করবো এয়ারেস্ট ট্রেডার্স, রাইট, তার করসপন্ডিং ডিটেলসগুলো অ্যাপিয়ার করবে, এগুলো আমরা এন্টার মেরে বেরিয়ে আসবো। সেলস লেজারে নেবো সেলস, নেম অফ দ্য আইটেম আমরা নেব কি LG মনিটর, রাইট। আমরা একটু মডিফাই করে আইটেমটা বলি সে 5 পিস। দেন আমরা নিলাম স্যামসাং মনিটর, এটাও মডিফাই করে বললাম সে 5 পিস। এখনও পর্যন্ত আমার টোটাল ভ্যালু অ্যাপিয়ার করেছে কত, 62,500, ঠিক আছে। এইবার আমরা আর কোনো আইটেম স্পেসিফাই করব না, আমরা এন্টার মেরে বেরিয়ে আসব। এইবার আমরা কি করব, ঠিক আগের মতো করে ট্যাক্স অ্যানালিসিস, কত টাকা জিএসটি ক্যালকুলেশন হবে সেটা একটু স্পেসিফাই করে দেখব, রাইট। আমরা এখানে জিএসটি ক্যালকুলেশনটা দেখার জন্য অল্টে দাবাবো, অল্টে দাবিয়ে দেখো এখানে জিএসটি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছে কত টাকা, 11,250 আমার জিএসটি ক্যালকুলেশন হবে। আউট অফ হুইচ সেন্ট্রাল ট্যাক্স ফর LG মনিটর 2700, সেন্ট্রাল ট্যাক্স ফর স্যামসাং মনিটর 2925, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট ট্যাক্স বা SGST ফর LG মনিটর 2700 আর স্টেট ট্যাক্স বা SGST ফর স্যামসাং মনিটর 2925। এই আমার জিএসটি ক্যালকুলেশন হবে। আমরা এসকেপ প্রেস করব, করে বেরিয়ে আসব। বেরিয়ে এসে এখানে আমরা CGST SGST চার্জ করব। আমরা চাইলে এখানে ডিসকাউন্টটাও প্রোভাইড করতে পারি, যদি মনে হয় তাহলে আমরা একটা ক্যাশ ডিসকাউন্ট প্রোভাইড করতে পারি, ঠিক আছে। চলো আমি ক্যাশ ডিসকাউন্ট দিলাম, সে বললে আমি ক্যাশ ডিসকাউন্ট বললাম, সে -500 ক্যাশ ডিসকাউন্ট প্রোভাইড করলাম। আলটিমেটলি আমার ভ্যালু কত অ্যাপিয়ার করলো, 62,000। এবার আমরা CGST চার্জ করব, দেন আমরা কি চার্জ করব, SGST চার্জ করব ট্যাক্সের জন্য। আলটিমেটলি টোটাল ভ্যালু অ্যাপিয়ার করেছে, ইনভয়েস প্রাইস অ্যাপিয়ার করেছে 73,250। এইবার নিচে বাঁ দিকে চলে এসে ওখানে দেখো ক্যাশ বলে শো করছে, অর্থাৎ কত টাকা ক্যাশে পেমেন্ট হবে। পয়েন্ট অফ সেলে আমরা দুটো অপশান পাই, আইদার শুধু ক্যাশে পেমেন্ট করতে পারো অথবা মাল্টিপল মোড অফ পেমেন্ট, মানে কিছু টাকা আমি ডেবিট কার্ডে, কিছু টাকা আমি গিফট ভাউচারে, কিছু টাকা আমি চেকে, কিছু টাকা আমি ক্যাশে পেমেন্ট করতে পারি। আর সেই মাল্টিপল মোড অফ পেমেন্ট পাওয়ার জন্য আমাদের কি প্রেস করতে হবে, কন্ট্রোল P। দেখো এখানে মাল্টিপল মোড অফ পেমেন্ট, তার জন্য কি দাবাতে বলছে, কন্ট্রোল P আমরা দাবালাম। এখানে দেখো এক এক করে গিফট ভাউচার, ক্রেডিট আর ডেবিট কার্ড, চেক, ক্যাশ এগুলো অ্যাপিয়ার করেছে। আমরা চলো একটু স্পেসিফাই করার চেষ্টা করি। গিফট ভাউচারে আমি কি সিলেকশন করব, আমরা বানিয়েছিলাম ফেস্টিভ্যাল বোনাঞ্জা, এখানে আমি দিলাম সে 25,000 থ্রু ফেস্টিভ্যাল বোনাঞ্জা পেমেন্ট করব। ক্রেডিট কার্ডের জন্য আমরা বানিয়েছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে, পুরো টাকাটা আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করব না, আরও 25,000 আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করলাম। কার্ড নাম্বার বললাম, দেন রেস্ট অফ দ্য পার্ট আমরা চেকে পেমেন্ট করতে পারি বা কিছুটা ক্যাশেও পেমেন্ট করতে পারি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিলাম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেওয়ার পরে আমরা এখানে নিলাম সে 20,000 আমরা চেকে পেমেন্ট করব। ব্যাংকের নাম অবভিয়াসলি আমরা কি নেব, SBI ব্যাংকের নাম বললাম, চেক নাম্বার বললাম। দেন রেস্ট অফ দ্য পার্ট ব্যালেন্স যেটু পড়ে আছে সেটা আমরা ক্যাশে পেমেন্ট করব। তাহলে লাস্ট আমরা কি সিলেকশন করব, ক্যাশ। কত টাকা আমাদের ক্যাশে দিতে হবে, 3,250। এখানে একটা অপশান আছে দেখো ক্যাশ টেন্ডার, আমরা 3,250 এক্স্যাক্টলি যদি না দিতে পারি সে আমরা 3,500 ক্যাশ কাউন্টারে জমা করলাম। তাহলে কাউন্টার থেকে আমাকে 250 ব্যালেন্স আমাকে দেখো এখানে অটোমেটিক্যালি ক্যাশ টেন্ডারটা আমি বলেছি 3,500, ব্যালেন্স 250 আমাকে কাউন্টার থেকে রিটার্ন ব্যাক করবে। বোঝা গেল? আর কিছু করবো না, ন্যারেশন কিছু দিলাম না, আলটিমেটলি আমরা স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করব। হয়ে গেল আমার পয়েন্ট অফ সেল। আর যখন আমরা ভাউচার টাইপটা বানিয়েছিলাম প্রিন্ট ভাউচার আফটার সেভিং আমরা ইয়েস করেছিলাম, সো দ্যাট কাউন্টারে যখন তুমি পেমেন্টটা করবে অটোমেটিক্যালি তোমাকে বিলটা দিয়ে দেবে। সো দ্যাট আমরা এখানে দেখো অটোমেটিক্যালি ট্যাক্স ইনভয়েসটা অটোমেটিক্যালি জেনারেট করেছে, আমরা প্রিন্ট করব। সো দ্যাট আমরা কি বলবো, ইয়েস বললাম। ইয়েস যখনই করলাম দেখো
পয়েন্ট অফ সেলের ইনভয়েসটা জেনারেট করে গিয়েছে। আমি একটু জুম করে দেখিয়ে দিই পয়েন্ট অফ সেলের ইনভয়েসটা কীরকম দেখতে। ওপরে দেখো কোম্পানির নাম, তার ফুল ডিটেলস প্রোভাইড করছে, বিল নাম্বার, ডেট, পার্টি, অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ডেসক্রিপশান, আইটেমের ডেসক্রিপশান, তার রেজিস্ট্রেশন কোড, কোয়ান্টিটি, অ্যাজ ওয়েল অ্যাজ সিজিএসটি, এসজিএসটি, ক্যাশ ডিসকাউন্ট কত টাকা প্রোভাইড করেছে সেটা প্রোভাইড করেছে। একটু নিচের দিকে আসো, টোটাল অ্যামাউন্ট জিএসটি কত টাকা চার্জ হয়েছে, 11,250। আমাকে পে করতে হবে কত টাকা, 73,250, আউট অফ হুইচ 25,000 আমি গিফট ভাউচারে পেমেন্ট করেছি, 25,000 আমি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডে পেমেন্ট করেছি, কার্ড নাম্বার 1245, লাস্ট 4টা ডিজিট শো করবে। বাকি 20,000 আমি চেকে পেমেন্ট করেছি, তার চেক নাম্বার, ব্যাংকের নাম স্পেসিফাই করা হয়েছে এখানে। ক্যাশ রেস্ট অফ দ্য পার্ট ব্যালেন্স যেটা পড়েছিল আমাকে পে করতে হবে 3250, তার মধ্যে আমি 3500 আমি ক্যাশে কাউন্টারে জমা করেছি, ক্যাশ কাউন্টার থেকে আমাকে ব্যালেন্স রিটার্ন করবে 250। আলটিমেটলি আমার টোটাল পেড বাই মি, দ্যাট ইজ 73,250। আর আমি একটা মেসেজ দিয়েছিলাম, দুটো মেসেজ দিয়েছিলাম, থ্যাংক ইউ, প্লিজ ভিজিট আস এগেন। দ্যাট ইজ মাই পয়েন্ট অফ সেল। বুঝে গেল? আমি আবার এসকেপ দাবাবো, আবার এসকেপ দাবিয়ে আমি আবার মেইন স্ক্রিনে ব্যাক করলাম। হয়ে গেল আমার পয়েন্ট অফ সেল। আশা করি সবাই বুঝতে পারলে। আজকের অনলাইন ভিডিও ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর এই রকম অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্যে আমাদের শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, পরবর্তী আপডেটেড ভিডিও পাওয়ার জন্যে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু।